চলুন আজকে আমরা একজন বিএসসি ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিপ্লোমাদের সংজ্ঞা শুনে আসি। কিভাবে সে নিজেই নিজের পাদে পা দিয়ে দেয় একটু দেখেন। চলুন ভিডিও। টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এবং টেকনোলজিস্ট আসলে কারা? টেকনিশিয়ান মনে করুন আপনার গ্রামের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একজন লোক যার থিওরিটিক্যাল নলেজ খুবই কম। সে আসলে খুবই ভালো ওয়েল্ডিং করতে পারে, মানে ঝালাই করতে পারে। সে জানে না যে এখানে কেন ঝালাই করতে হবে, কিভাবে ধরলে খুবই ভালো ঝালাই করা যায় এবং ওই মেশিনটার মধ্যে কি কি কাজ করলে এই ঝালাইয়ের বিদ্যুৎ খরচ আরো কমিয়ে নিয়ে আসা সম্ভব। তিনি এগুলো জানেন না, তিনি জানেন এইভাবে ধরে ঝালাই করতে হয়। ইনি হচ্ছেন টেকনিশিয়ান। এখন আসি ইঞ্জিনিয়ার কারা। ইঞ্জিনিয়ার হচ্ছে একজন থিঙ্কার, যিনি চিন্তা করবেন যে কেন এখানে আমি ঝালাই করব, আমি কেন এইভাবে ধরেই ঝালাই করব, আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেলটা তার চাইতে যদি আমি আরো কমিয়ে দিই তাহলে কি এটার এফিসিয়েন্সি আরো বাড়ানো সম্ভব কিনা, সেই মেশিনটার মধ্যে আর কি করলে বিদ্যুৎ খরচটা আরো বেশি কম হবে, এই চিন্তাগুলো করবে একজন ইঞ্জিনিয়ার। অন্যদিকে একজন টেকনোলজিস্ট কি করবেন? টেকনোলজিস্টের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষা এই টেকনিশিয়ানকে বোঝানো। টেকনোলজিস্ট হচ্ছে কাইন্ড অফ ইন্টারপ্রেটর। সে ইঞ্জিনিয়ারের ভাষাগুলো আছে, টেকনিশিয়ান তো এগুলো বুঝবে না। টেকনোলজিস্টের কাজ হচ্ছে এখন আপনারা যাচাই করবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান কি। সে নিজের মুখে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সংজ্ঞা দিছে এবং টেকনিশিয়ানের সংজ্ঞা দিছে, কিন্তু সে নিজেই জানে না টেকনিশিয়ানকে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে। এই ধরনের বিএসসি ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে কীভাবে প্রকল্প করবে? এই জন্যই তো আমাদের সৌরভ উপদেষ্টা বললেন যে বাংলাদেশে এই বুয়েট কুয়েট থেকে কী হইল যদি বিদেশ থেকেই ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করাইতে হয়। এই জন্যই কিন্তু